পাহাড়ের সামনে তো পাথর দেখা যায়। কত কেউ চেষ্টা করেছিল 21শে জুলাই আবেগকে কমানোর, ক্ষুদ্র করে দেখানোর। বামফ্রন্টও চেষ্টা করেছিল বহু বছর, গুলি চালানোর পর থেকে, যবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পালন করে। ওরা পারেনি শুভেন্দুকে পুঁইশাকের ক্যাশ মেরে। বিজেপি রাখবে না কদিন পর, 26টা কাটতে দিল, করুক আলাদা করে। ও ভাবছে যদি একটু ডিস্ট্রাক্ট করা যায়। কিন্তু বাংলার ঘরে ঘরে যারা আসেন তো আসেনি, যারা আসেনও না, বাংলার ঘরে ঘরে টেলিভিশন চ্যানেল চলে 21শে জুলাইয়ের দিন। মা কাকিমারা যারা আসতেও পারেন না, তারাও টেলিভিশন চ্যানেলে বসে দিদির 21শে জুলাইয়ের বার্তাটা শোনেন। এটা এখন বাংলার পঞ্জিকায় না লেখা থাকলেও একটা আনঅফিসিয়ালি মানুষের পঞ্জিকারই একটা তিথি হয়ে গেছে। মানুষ এই দিন সকালবেলা দিদির ভাষণ শুনবেন দুপুরবেলা। ফলে এতে কেউ শুভেন্দু কি করলো কিছু যায় আসে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন 26-এ পরিবর্তন যদি আসতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসকে হাঁটাতে হবে। দুর্গাপুরের সভা থেকে বলছেন পরিবর্তন হবে, দেশে হবে 29-এ, তার আগে বিহারে হবে। বিহারের মন্ত্রীকে এনে ভাষণ দিলেন দুর্গাপুরে। নভেম্বরে আমার কথাটা রেকর্ড করে রাখুন। বিহারে এনডিএ সরকার হারছে, রেকর্ডিং করে রাখবেন। যদি বিজেপি জেতে ছেড়ে দেবেন রেকর্ডিংটা।